নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জলদুর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে শুভ হোলি, আপনাদের কাছে হোলির শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। তা আজকে শুরু করছি 11:30 থেকে ব্লগ, কারণ সকাল থেকে অতিরিক্ত ব্যস্ততার মধ্যেই ছিলাম। আর তার থেকে বড় কথা হলো রাত্রে ঘুম হয়নি, চোখ জ্বালা করছে, আজকে উঠতে একটু ঘুম থেকে দেরি হয়ে গেছে। তো যাই হোক, সকাল থেকে ভিডিও করব ভেবেই করা হচ্ছিল না। তো আমি একটু ফাঁকা হয়েছে, তার মাঝে আমার ভাত হয়ে গেছে। তো আমি ব্লগটা এখন শুরু করছি। মাংস আজকে হবে রান্না, মাংস চিকেন। তো আমি কষানো হয়ে গেছে, এরপর আমি জল দেবো, ঝোল করবো। তো তার আগে আমার ছেলে আর মেয়ে বলছে, যদিও সকালে জল খাবার হয়েছে, তো তবুও ওরা একটু কষা মাংস দিয়ে রুটি খায় না। কষা মাংস দুজনের জন্য তুলছি আমি, ওরা খাবে বলে তাই। তো তোলা হয়ে গেলে তারপর মাংসটা ফুটিয়ে আমি নামিয়ে নেব। তো এই যে তোলা হলো, এর মাঝে আবার মাংস কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম, হালকাই দিব, কষা কষা করে নামাবো। তো এদিকে সকালবেলা তো সমস্ত কাজ করে রান্না টান্না বসালাম, ওদের স্নান টান করিয়েও প্রায় সবটা কাজ করিয়ে রান্না বসছি। আর এরই মাঝে ভাবলাম রান্না বসে না থেকে একটু ফ্রিজ, একটু শোকেস আর আলনাটা গুছিয়ে নেবো আর টিভি মুছে নেবো। তো একসঙ্গে যদি দেরিতে রান্না বসালেও আমার 12টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে, কারণ আমি ঘড়ি দেখে সমস্ত কাজটাই করি। সকাল থেকে শুরু হয় ঘড়ি দেখা, আর রাত হয় শেষ হয় আমার ঘড়ি দেখে। তো ঘড়ি দেখে সবটা কাজ আমি করি একটু। তারপর আমি ওই যে বললাম ফ্রিজ, শোকেস, আলনা, টিভি সব মুছে নেবো আর শোকেসটাও গুছিয়ে নেবো। তো এই যে রান্না বসিয়ে আমি এবার দিকে মোছামুছি শুরু করেছি। একটু যদি ভেবে কাজ করা যায় তাহলে একসঙ্গে অনেকগুলি কাজ করা যায়। আমাদের মতো বউদের ভেবে চিন্তেই কাজগুলো করতে হয়, কারণ একটার পর একটা স্টেপ বাই স্টেপ যেতে হয়। তাই আগে থেকে না ভাবলে কাজগুলো স্টেপ বাই স্টেপ যেতে পারা যায় না। তো যাই হোক, আর আজকে আমার মেয়ে আবার হোলি দোল উৎসবে, বসন্ত উৎসবের সেকেন্ড স্টেজ পারফরমেন্স করবে। তো আপনারা দেখবেন, প্লিজ পুরো ভিডিওটাই দেখবেন, প্রথম থেকে শেষ অবধি, স্কিপ করবেন না। আর যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইবও করে দেবেন, আর আমার মেয়েকে আশীর্বাদও করবেন কিন্তু। আর আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করেও জানাবেন। তো এই যে ফ্রিজ মোছা হয়ে গেছে, শোকেসটাও মুছে নিলাম আর এদিকে টিভিও মুছে নিলাম। তো দেখবেন প্রতিদিন মুছলেও একটু একটু ধুলা পড়তেই থাকে। তো যাই হোক, আমার মোছা এদিকে কমপ্লিট হয়ে আসলো। তো এইদিকে সব রান্না বান্না কমপ্লিট করে ঘর সব কিছু মুছেও সমস্তটা করে এসে এই পড়ার বইগুলো গোছাচ্ছি। টেবিলটা একদিন দুই দিন পরে আমার ছেলে আর মেয়ে দুজনে এই বই রাখে, তো এলোমেলো হয়ে যায়। এর খাতা ওর খাতা, এর বই ওর বই একটা টেবিলের মধ্যেই রাখে, সেজন্য এলোমেলো হয়ে যায়। তো কি সুন্দর আমি আবার একটু গুছিয়েও নিলাম। তো গোছানো জিনিস দেখতে ভালো লাগে। এই যে টাকা দিয়ে পুরোটাই দেখায়। শাড়িটা বেশ বড়, তাই ডবল ভাঁজ করে ওকে পরানো গেছে, না তো হতো না, পরানোই যেত না। বেশ বড়, আর তাতে শাড়ি ভারী আর করা, তো ওই জন্য তো আমি পরাইনি, লতা পরিয়েছে, বেশ দেখতে ভালো লাগছে। দেখি টাকা, আমার দিকে টাকা, ওকে মেকআপটাও করিয়ে দিয়েছে লতা। টাকা না এদিকে, শুধু ছটপট দৌড়ে পালাপায় থাকলাম। তো এখনই বেরোবো, 6টা বেজে গেছে, 6:30টায় ডাকাছে, আমরা এখনই বেরোবো, যেতে যেতে 6:30 বেজে যাবে। তো সাথে থাকুন, আমার আসতে পরে দেখবেন সাথে এবং বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমরা সঙ্গীত পরিবেশন করছি। তো আমার মেয়ে এই যে স্টেজে গান গাইছে, এটা নিয়ে আমার মেয়ে গান শেখে। আর বসন্ত উৎসব বা অন্য কোনো উৎসব হলে তো এই
স্টেজে পারফরমেন্স করে, এটা নিয়ে দ্বিতীয়বার হলো স্টেজ শো। সেকেন্ড রাউন্ড চলছে, ফার্স্ট রাউন্ড তো আপনারা দেখেছেন একটা ব্লগে, ওটা ছিল দুর্গাপূজা উৎসবে পঞ্চমীর দিন গান গিয়েছিল দুর্গা উৎসবের সময়। তো যাই হোক, এটা নিয়ে সেকেন্ড হলো। তো আমার মেয়ে স্টেজে গান গাইছে, দেখতে ভালো লাগছে। সব মায়েদের এটাই হয়তো ভালো লাগে, আমারও তেমনই। তো আমার মেয়েকে ভবিষ্যতে গান নিয়ে এগিয়ে যেতে যাওয়ার ইচ্ছে আছে। তো ভবিষ্যতে ও যেন গান নিয়ে এগিয়ে যায়, এটাই আমি শুভকামনা করি। আর আপনাদের কাছ থেকে এইটুকুই আশীর্বাদ চাই, আমার মেয়ে যেন গান নিয়ে এগিয়ে যেতে পারে। সব মায়েরা চাই বলুন, ছেলেমেয়েরা নিজের পরিচয় বাঁচুক বাবা মার পরিচয় ছাড়া। আর ছেলে মেয়েদের পরিচয়ে বাবা মায়েদের গর্ববোধ হবে, সেটাও চাই। ওটা সবারই ভালো লাগে, তাই না? আমার এই কথাগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আর আমার মেয়ের গান এই সেকেন্ড স্টেজ শো কেমন লাগছে সেটাও একটু কমেন্ট করে জানাবেন। তো শুনুন আমার মেয়ের গান। এখন বাজে হচ্ছে 8:30। তো গ্যাস রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো, গ্যাসটা পাল্টালাম আমি। তো এক হাতে ক্যামেরা দেখাতে পারিনি, তো মুখেই বলে দিচ্ছি আমি। তো গ্যাস সিলিন্ডার পাল্টালাম, আর এই দেখুন ভাত হয়ে গেছে। সিলিন্ডার পাল্টানোর পরে কী আওয়াজ হচ্ছে, সিলিন্ডার পাল্টানোর পরে ভাত হলো, দিয়ে ফেল ধরালাম। আর একটা বাড়িতে নিমন্ত্রণ আছে, যেতে তো ইচ্ছে করে না, কিন্তু দেখি যাওয়া হচ্ছে কিনা। তো এই ব্লগটা এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।